এটা নিকলির হাওর এবং সারা বাংলাদেশে এই জায়গাটা খুবই ভাইরাল। মানুষজন এই বর্ষা মৌসুমে এই নিকলি হাওরে ঘুরতে আসেন। শুধু আপনার এই স্থানীয় মানুষজন না, বা কিশোরগঞ্জ জেলার এই নিকলি হাওরে শুধু কিশোরগঞ্জের মানুষ না, সারা বাংলাদেশ থেকেই মানুষজন আসেন। তবে এবার এই 2 বছর গেল, 2 বছর মানুষজন খুব কম আসছেন। আমরা এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, যারা নৌকার মাঝি আছেন, যারা হোটেলের মালিক বা বিভিন্ন মোটেলের মালিক, যারা গেস্ট হাউজের, তারা বলছেন যে মানুষজন খুব কম আসছেন এবং কম আসার পেছনে তারা অনেক কারণ দেখাচ্ছেন। চলুন কারণগুলি তাদের মুখ থেকেই আমরা একটু জেনে নিই। যে আমরা তো ওই যে নিকলি বেরিবাদে আসি ঘোরার জন্য, ওই যে থেকে আইসা সাহেব আপনাদের এইখানে আপনার যেমন পরিবেশটার যে অবস্থা, পরিবেশটা তেমন খুব ভালো না। তারপর যে আমরা যে নদীতে ঘুরতে যাব, নৌকাগুলো আছে, এই নৌকাগুলোর ভাড়ার কোনো নির্ধারিত নাই। আমরা নিকলিতে ঘুরতে আসছি, বাট আগের মতো আগে যে মানুষগুলো আসতো এরকম নাই, আগের মতো পরিবেশও নাই। ওই পর্যটক আগে এমনভাবে আসতো যে পর্যটকরা এসে আনন্দ ফুর্তি করতে পারতো, পিকনিক করতে পারতো। এখনও পিকনিক করতে পারে, কিন্তু কেডা জানি কোথেকে জানি একটা নিষেধ দেয়, এরা গান বাজনা বাজাইলে এরা আর আগের মতো আমোদ ফুর্তি করতে পারে না। আমরা মনে করেন আগে 2 বছর আগে যে মানুষ আসছে এইখানে লিকটি বেরিবাদে, কিন্তু এর তুলনায় এখন মানে একবারে কম। তাদের মুখ থেকে আপনারা এই কারণগুলি জানলেন। আসলে আমরা এখানে এসেছি, একেবারে সরজমিনে পুরো বিষয়টা দেখলাম। এই যে সারি সারি নৌকা এখানে আপনারা দাঁড়ানো দেখছেন, প্রত্যেকটা নৌকা খালি, কিন্তু এটা খালি থাকার কথা না। প্রত্যেকটা নৌকাই পর্যটকদের নিয়ে বিভিন্ন গন্তব্যে যাবে। ওই অনেক দূরে দেখা যাচ্ছে একেবারে মানে কচুরি পানার মতো ভেসে আছে গ্রামগুলি, চতুর্দিকে পানি, মধ্যে একটা ছোট্ট গ্রাম। এইগুলি দেখতে কিন্তু মানুষজন মূলত এখানে আসতেন। এই আপনার উত্তাল ঢেউ এই হাওরের, বা এই নৌকা দিয়ে এই দিগন্ত বিস্তৃত হাওরে মানুষজন ঘুরতেন। কিন্তু হঠাৎ করে এটাতে একটা ভাটা পড়ে গেছে। যদিও শুক্রবার শনিবারে একটু আধটু মানুষ আসেন, একটু সংখ্যাটা বাড়ে, কিন্তু মূলত এই যে শুরু হয়েছিল যখন এই নিকলি এলাকার পর্যটনটা, এই হাওরে মানুষ প্রচুর পরিমাণে ঘুরতে আসতেন। সেই প্রচুর মানুষের উপস্থিতিটা আসলে আমরা দেখতে পাচ্ছি না। মানে এই যে নৌকাগুলি একেবারে দাঁড়িয়ে রয়েছে। যখন আমরা আরও 3-4 বছর আগে এখানে এসেছিলাম, প্রতিটা নৌকায় পর্যটকরা ঘুরতে যেতেন, একেবারে একটা ব্যস্ততা, নৌকার মাঝি পর্যটকদের দর কষাকষি, নৌকায় চেপে পানিতে ঘুরে বেড়ানো, এই বিষয়গুলি থাকতো। কিন্তু এইবার এই যে প্রথম পানি এসেছে হাওরে, থই থই পানি, কিন্তু পর্যটকরা আসছেন না, খুব কম সংখ্যক, শুধুমাত্র শুক্র শনিবারে আসেন। এই অপার সৌন্দর্য দেখতে আপনি যদি এই নিকলিতে আসেন, আশা করি ঠকবেন না। তবে পর্যটকদের জন্যে মানে পর্যাপ্ত যে ব্যবস্থা থাকে প্রত্যেকটা পর্যটন এরিয়াতে, এই বিষয়টা একটু ঘাটতি আছে। আমরা কথা বলেছি প্রশাসনের সঙ্গে, এবং এই নিকলির যে উপজেলা নির্বাহী অফিসার, তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন, চলুন ওনার মুখ থেকে আমরা নিজেরাই শুনি তিনি কি বললেন। প্রথমত আমি আপনাকে বলবো, আপনি হয়তো রং ডেতে এসেছেন, ভুল দিনে এসেছেন। শুক্র শনিবারে পর্যটকদের প্রচণ্ড ভিড় থাকে। আমি গত বছর নিজে ছিলাম এখানে, দায়িত্ব পালন করেছি, আমি সরেজমিনে নিজে দেখেছি। আমাদের অনেক স্যাররা বেড়াতে আসতেন এবং আমি নিজেও গিয়েছি হাওরে। এত পর্যটক আসে, মানে আপনারা নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন না। আর হচ্ছে আছে শুধু শুক্রবার আর শনিবার পর্যটকদের অনেক ভিড় থাকে আর কি। আর সাপ্তাহিক দিনগুলোতেও তুলনামূলক কম পর্যটক আসেন। পর্যটকদের জন্য যেসব সুবিধা দেওয়ার কথা, যেমন আমাদের কাছে অনেক অভিযোগ আসে নৌকার মাঝিরা অতিরিক্ত ভাড়া আদায় করে। তো আমরা মাঝিদের নিয়ে বসবো, একসাথে বসে ভাড়াটা নির্ধারণ করে দেবো, যাতে অতিরিক্ত ভাড়াটা আদায় না করে। তাদের নিরাপত্তার সুবিধার্থে ওই যে পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করব বেরিবাঁধের ওখানেই কাছাকাছি, যাতে পুলিশকে দেখে তো মানুষ একটু ভয় পায়, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে, পর্যটকদের যেন নিরাপত্তা হয়। আর হচ্ছে এছাড়া মাঝিদেরকে নির্দেশনা দিয়ে দেব নৌকায় অবশ্যই যেন লাইফ জ্যাকেট রাখে। তারপরে হচ্ছে নদীর দূষণ রক্ষার্থে একটা ময়লার ঝুড়ি থাকবে প্রতি নৌকায়, এসব নির্দেশনা দিয়ে দেবো আর কি। আপনারা শুনলেন যে ইওনো মানে উপজেলা নির্বাহী অফিসার নিকলি কিশোরগঞ্জ, তিনি আসলে কি বললেন। মূলত আসলে পর্যটকদের আসার মানে না আসার পেছনে আরেকটা কারণ আছে। এখানে মানুষজন আসতো, নৌকায় চেপে ঘুরতো, গান বাজনা করতো, আনন্দ করতো, পানির উপরে ভাসতো। এই বিষয়টা একটা কথা আমরা শুনেছি যে এখন যদি নৌকাতে ঘুরে
কোনো যুবকরা বা কিশোররা একটু নাচানাচি করে গান বাজনা করে তাহলে তাদেরকে বাধা দেওয়া হয়। এটা মানে একেবারে প্রশাসনের পক্ষ থেকে বা কার পক্ষ থেকে এই বিষয়টা সরাসরি কেউ বলে না, তবে হয়তো আমরাও বুঝেছি, আপনারাও বুঝবেন, হয়তো আমরাও বলতে পারছি না যে একটা বাধা আছে। এই বাধা দেওয়া বিষয়টা নিয়েই আস্তে আস্তে পর্যটকটা আসলে কমছে, পর্যটক আসছে না নিকলির হাওরে। তবে যারা প্রকৃতিপ্রেমী রয়েছেন, যারা মানে দিগন্ত বিস্তৃত পানি পছন্দ করেন, যারা একটু অবসরে সময় কাটাতে পছন্দ করেন, তারা এই নিকলি হাওরে এসে আপনি যদি নৌকা দিয়ে একটু ঘোরেন অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা, আমার মনে হয় আপনারা মানে প্রকৃতির স্বাদ পাবেন এবং ঠকবেন না। এই ছিল আসলে এই নিকলি হাওরে যারা পর্যটক আসে তাদের গল্প। থাকবেন আমাদের সঙ্গে, আমাদের এই গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।